ফ্রেন্ডস, রিসেন্টলি বিজ্ঞানীরা পৃথিবীর মতো একটা গ্রহের সন্ধান পেয়েছেন। আর বিজ্ঞানীদের ধারণা যে এটাতে জীবনের সম্ভাবনা আছে। তো আপনি কি এই গ্রহ সম্পর্কে জানেন? চলুন আজকের ভিডিওতে আমরা এই গ্রহ সম্পর্কে একটু আলোচনা করি। বিজ্ঞানীরা এখন পর্যন্ত ৫৫০০ এর উপর এক্সোপ্ল্যানেট আবিষ্কার করে ফেলেছেন। এদের মধ্যে ২০০ থেকে কম এক্সোপ্ল্যানেটই টেরেস্ট্রিয়াল, যার কারণে নতুন কোনো টেরেস্ট্রিয়াল এক্সোপ্ল্যানেটের আবিষ্কার হলে বিজ্ঞানীদের মধ্যে অনেক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। টেরেস্ট্রিয়াল কথাটার মানে হলো পৃথিবীর মতো কঠিন ভূপৃষ্ঠ আছে। রিসেন্টলি জ্যোতির্বিজ্ঞানী ডায়না কোসাকস্কি এর নেতৃত্বে সায়েন্টিস্টদের একটা টিম পৃথিবী থেকে মাত্র ৩১ আলোকবর্ষ দূরে এমন একটা এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন যা অনেকাংশেই পৃথিবীর মতো। এটা ওলফ 1069 নামের একটা লোহিত বামন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করছে, তাই এর নাম রাখা হয়েছে ওলফ 1069b। ওলফ 1069 একটা রেড ডোভ স্টার যা সোলার সিস্টেম থেকে 31.2 লাইট ইয়ার্স দূরে সিগনাস কনস্টেলেশনে অবস্থিত। সিগনাস কনস্টেলেশন রাতের আকাশে উত্তর গোলার্ধে একটা পরিচিত নাম। ওলফ 1069 এর ভর সূর্যের ভরের প্রায় 17%, আর এর ব্যাস সূর্যের ব্যাসের প্রায় 18%। এই নক্ষত্রটির পৃষ্ঠের তাপমাত্রা 3158 কেলভিন। জার্মান অ্যাস্ট্রোনমার অ্যান্ড অ্যাস্ট্রোফটোগ্রাফার ম্যাক্সিমিলিয়ান ফ্রান্স জোসেফ কর্নেলিয়াস ওলফ 1920 সালে এই নক্ষত্রটি আবিষ্কার করেছিলেন। কিন্তু এর চারদিকে ঘুরতে থাকা প্ল্যানেট 1069b কে রেডিয়াল ভেলোসিটি এর মাধ্যমে আবিষ্কার করা হয়েছে। এক্সোপ্ল্যানেট আবিষ্কার করার বিভিন্ন পদ্ধতিগুলির মধ্যে একটি হলো ডপলার স্পেকট্রোস্কোপি বা লাইন অফ সাইট ভেলোসিটি বা রেডিয়াল ভেলোসিটি মেথড। এই ওলফ 1069b এর ভর পৃথিবীর ভরের প্রায় 126%, আর এর ব্যাস পৃথিবীর ব্যাসের 1.08 টাইমস, অর্থাৎ প্রায় সমান। এই গ্রহটি তার নক্ষত্রকে মাত্র 15.6 দিনে একবার প্রদক্ষিণ করে নেয়, অর্থাৎ 15.6 দিনে এর 1 বছর হয়। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে এই গ্রহ তার হোস্ট স্টারের গোল্ডিলক্স জোনে, অর্থাৎ পটেনশিয়ালি হ্যাবিটেবল জোনে অবস্থিত। আরেকটা উল্লেখ করার মতো বিষয় হলো, যেভাবে আমাদের চাঁদ পৃথিবীর সাথে টাইডালি লকড, ঠিক একই রকমভাবে এই গ্রহটিও তার হোস্ট স্টারের সাথে টাইডালি লকড। তার মানে এই গ্রহের একটা অংশ সবসময় তার নক্ষত্রের দিকে মুখ করে থাকে, আর অপর অংশ সবসময় বিপরীত দিকে মুখ করে থাকে। কিন্তু স্টাডিতে এটাও পাওয়া গিয়েছে যে এর বায়ুমণ্ডল অনেকটাই পৃথিবীর মতো, আর এর পৃষ্ঠের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের উপরে যেতে পারে। তার থেকে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে এর নক্ষত্রের দিকের অংশে জল তরল অবস্থায় পাওয়ার সম্ভাবনা প্রবল। যদি এটা সত্য হয় তাহলে এই গ্রহ হবে পৃথিবী থেকে দূরত্ব অনুসারে 6ষ্ঠ গ্রহ যার মধ্যে জীবন থাকতে পারে। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।